তক্ষক হলো এক ধরনের বুনো টিকটিকি জাতীয় প্রাণী। তক্ষক দিয়ে চীনারা তাদের ঐতিহ্যবাহী ঔষধ তৈরি করে এবং বাংলাদেশেও তক্ষক দিয়ে সান্ডার তেল নামক এক ধরনের ওষুধ প্রস্তুত করা হয়। একটি তক্ষকের দাম প্রায় ২০ কোটি টাকারও বেশি হতে পারে। তক্ষকের এত দাম হবার কারণ কি এবং তক্ষক আসলে কি কাজে লাগে সে সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৬০০ প্রজাতির তক্ষক রয়েছে। ইংরেজিতে তক্ষককে বলা হয় টোকাই গেকো। একে অঞ্চলভেদে রক্তচোষা, আঞ্জিলা এবং সান্ডা নামেও ডাকা হয়। তক্ষক সাধারণত ৩০ সেন্টিমিটার বা ১২ ইঞ্চি লম্বা হয় এবং এদের ওজন প্রায় ৪০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তক্ষক সাধারণত ধূসর রঙের এবং এর উপর লাল লাল ফোঁটা থাকে। তবে পরিবেশ অনুযায়ী তক্ষক তাদের গায়ের রং পরিবর্তন করতে পারে। পুরুষ তক্ষকের গায়ের রং স্ত্রী তক্ষকের তুলনায় উজ্জ্বল হয়ে থাকে। তক্ষকের বিভিন্ন জাত থাকলেও প্রধানত দুই ধরনের তক্ষকের চাহিদা সবচেয়ে বেশি। এদের একটিকে বলে মুরগি পা তক্ষক এবং আরেকটি হলো হাঁস পা তক্ষক। এদের পা অনেকটা মুরগি এবং হাঁসের মতো বলে এমন নামকরণ হয়েছে। তক্ষক মূলত নিশাচর প্রাণী। এরা গাছের গর্তে বাস করে এবং পোকামাকড়, পাখির ডিম, ছোট পাখি, টিকটিকি ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। অনেকেই তক্ষককে বিষাক্ত সরীসৃপ মনে করে, কিন্তু এরা মোটেও বিষাক্ত নয়। অনেকে একে রক্তচোষা নামে ডাকলেও এরা আসলে রক্তও চোষে না। তবে এই প্রাণীটি বেশ আগ্রাসী। তক্ষক মানুষকে কামড় দিলে অনেক ব্যথা এবং জ্বালাপোড়া হতে পারে। সাধারণত ওজন ও বয়স ভেদে তক্ষকের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। তক্ষক চোরাকারবারি সিন্ডিকেটের তথ্য অনুযায়ী প্রতিটি ৩০০ গ্রাম ওজনের তক্ষকের দাম ২ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। বাংলাদেশি টাকায় যার দাম হয় প্রায় ২০ কোটি ৩৬ লক্ষ টাকা। সাধারণত হাঁস পাওয়ালা তক্ষকের দাম একটু বেশি। এমনও গুজব আছে যে হাঁস পাওয়ালা এবং ১৭ ইঞ্চি লম্বা তক্ষকের দাম ১,০০০ কোটি টাকা। তক্ষকের প্রধান বাজার মূলত চীন। চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় তক্ষককে সৌভাগ্য এবং উর্বরতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। তারা ধারণা করে যে তক্ষক হল ড্রাগনের বংশধর। সাধারণত চীনা ওষুধ তৈরিতে তক্ষক ব্যবহার করা হয়, সেজন্যই তারা এত দামে তক্ষক কিনে থাকে। এছাড়াও অনেক দেশেই মনে করা হয় তক্ষক ভবিষ্যৎ বলে দিতে পারে, সেজন্য জ্যোতিষী এবং ভবিষ্যৎ বক্তাদের কাছেও এইসব প্রাণীর অনেক দাম আছে। যদিও তক্ষকের ভবিষ্যৎ বলে দেওয়ার বিষয়টি পুরোটাই ভণ্ডামি আর প্রতারণা ছাড়া আর কিছুই নয়। চীনারা মনে করে তক্ষকের বেশ কিছু ঔষধি গুণাগুণ আছে, তবে মেডিকেল সায়েন্সে এর কোনো নির্ভরযোগ্য সত্যতা পাওয়া যায়নি। চীনারা বেশ কিছু ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে তক্ষকের জিহ্বা এবং রক্ত ব্যবহার করে। যে সমস্ত রোগের চিকিৎসায় তক্ষক ব্যবহার করা হয় তার মধ্যে এইডস, ক্যান্সার, টিউমার অন্যতম। এছাড়া চীনের ঐতিহ্যবাহী আরেকটি ওষুধ হল জিঝি। জিঝি ওষুধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল তক্ষক। চীনারা বিশ্বাস করে এই ঔষধ কিডনি এবং ফুসফুসকে পুষ্ট করে। বাংলাদেশের গ্রামীণ হাটবাজার এমনকি শহরেও বিভিন্ন জায়গায় সান্ডার তেল নামে তক্ষকের তেল বিক্রি করা হয়। তাদের দাবি পুরুষের জননাঙ্গের কার্যক্ষমতা বাড়াতে এই তেল কার্যকরী, কিন্তু বাস্তবে এই প্রাণীর মধ্যে ঔষধ তৈরির তেমন কোনো উপাদান নেই। মানুষের অন্ধবিশ্বাসের কারণে তক্ষক আজ বিলুপ্ত প্রায়। আন্তর্জাতিকভাবেই তক্ষক কেনাবেচা সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশেও তক্ষক বেচাকেনা বা অবৈধভাবে সংরক্ষণ করা অপরাধ। তক্ষকের প্রধান বাজার খোদ চীনেও তক্ষকের বাণিজ্য অবৈধ। যেহেতু তক্ষক একটি সংকটাপন্ন বন্যপ্রাণী, তাই কোনোভাবে এই প্রাণী ধরা পড়লে দ্রুত তা প্রকৃতিতে অবমুক্ত করা উচিত। বাংলাদেশে এক শ্রেণীর লোক রয়েছে যারা তক্ষকের খোঁজে বছরের পর বছর ধরে বান্দরবান, সিলেট সহ দেশের বিভিন্ন পার্বত্য বনাঞ্চলে ঘুরে বেড়ায়। তাদের বেশিরভাগই তেমন কোনো লাভবান হতে তো পারেইনি, অনেকেই তক্ষক খোঁজার পেছনে তাদের নিজেদের সম্পদ বিক্রি করে নিঃস্ব হয়েছেন। এছাড়া তক্ষক চোরাকারবারিরা কেউ কাউকে বিশ্বাস করে না, কারণ এই অপরাধ জগতে প্রতিনিয়ত মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তাই এ ধরনের অলীক বিষয়ের পিছে না ছুটে অন্য কোনো ভালো কাজে সময় ব্যয় করা উচিত। তক্ষকের মতোই বনরুই নামের আরেকটি প্রাণী ঔষধ তৈরির অজুহাতে নির্মমভাবে শেষ করে ফেলা হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বেশি অবৈধভাবে পাচার হওয়া প্রাণী বনরুই সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন।
কি কেন কিভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।